হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আমি আজকে এখন দেখাবো যে কোনো ভিডিওতে কিভাবে বাংলা লিখবেন, ঠিক আছে? তো বাংলা লেখার জন্য প্লে স্টোরে বিভিন্ন ধরনের অ্যাপ আছে। তো আমি আজকে আপনাদের দেখাবো ইনশর্ট অ্যাপের মাধ্যমে, ঠিক আছে? তো আমরা ইনশর্টে বাংলা লিখবো, ভিডিওতে বাংলা লিখবো ইনশর্ট অ্যাপের মাধ্যমে। তো ইনশর্ট অ্যাপটি আমরা ওপেন করে নিলাম। ওপেন করে নেওয়ার পরে এখান থেকে আমরা এই যে ভিডিও অপশন আছে এখানে যাব। যার পর থেকে নিউ প্রজেক্টে যাব। নিউ প্রজেক্টে আসার পরে এখান থেকে আমরা যে কোনো একটা ভিডিও সিলেক্ট করব, ঠিক আছে? আচ্ছা, ধরুন আমি একটা ভিডিও সিলেক্ট করলাম। করার পরে এখানে টিক মার্ক আছে, এখানে টিক মার্ক করলাম। করার পরে এরকম একটা ইন্টারফেস চলে আসলো, এটুকু লিখে নিই। তো যাই হোক, তো এখন আমরা এই ভিডিওতে বাংলা লিখবো কিভাবে, ঠিক আছে? বাংলা লেখার জন্য আমাদের হচ্ছে এখানে এই যে টেক্সট আইকন আছে না, টেক্সট আইকনে আসে এখানে ট্যাপ করতে হবে। এখানে ট্যাপ করার পরে আবার টি আছে এখানে আবার ট্যাপ করব। করার পরে এখানে আমরা লিখব, ঠিক আছে? ধরুন আমি লিখলাম আমার সোনার বাংলা, সরি ভুলে গেছে। এই যে লিখলাম। লেখার পরে আপনি চাইলে এই লেখার কালার চেঞ্জ করতে পারবেন, ঠিক আছে? এই লেখার কালার চেঞ্জ করতে পারবেন। এখানে অনেক অপশন দেওয়া আছে। এই যে আমরা বলের মতো একটা দেখতে পাইতেছেন বিভিন্ন কালার, ওখানে ট্যাপ করব। করার পর এখান থেকে দেখুন বিভিন্ন কালার চেঞ্জ করা যাচ্ছে। এই যে একটু দ্রুত নিই। তারপরে এখান থেকে টান দিলে এই যে এদিকে আরও আছে, ঠিক আছে? এই যে কালার, এখান থেকে আবার অনেক ডিজাইন আছে যে নিচে দেখতে পাইতেছেন। এখানে চাপ দেবো, দেখো উপরে ডিজাইন চেঞ্জ হয়ে যাইতেছে। এই যে আপনারা চাইলে মন মতো এগুলো সেটিং করে নিতে পারবেন, ঠিক আছে? তারপরে এখান থেকে আমরা অ্যানিমেশন সেট করতে পারবো। এই যে কোনায় লাফাইতেছে না, এখানে ট্যাপ করব। করার পরে এখানে অ্যানিমেশন আছে, এই যেখানে ট্যাপ দেবো, দেখুন ওই উপরে অ্যানিমেশন করতেছে। এই যে বিভিন্ন রকম সিস্টেম আছে, আপনারা চাইলে এইগুলা ইচ্ছা মতো সাজাইতে পারবেন, ঠিক আছে? একটু বুদ্ধি খাটাইলে পারবেন। তারপরে টিক মার্কে চাপ দেবো। দেওয়ার পরে আমরা এই যে এটা আমরা টেনে লম্বা করব, ঠিক আছে? এই যে টেনে ভিডিও যতটুকু অতটুকু করে দেব। আপনি চাইলে এটা আবার কেটে ছোটো করতে পারবেন, ঠিক আছে? এটা এই টেক্সটটা কাটতে হলে এই টেক্সটের উপরে একটু ট্যাপ করব। করার পরে এখানে যে এই যে স্প্লিট অপশন আছে এখানে ট্যাপ করব। করলে দেখবেন যে দুই ভাগ হয়ে গেছে। এক ভাগে আমরা যদি ডিলিট করি তাহলে ডিলিট ট্যাপ করব, এক ভাগ কেটে গেল। এরকম করে বিভিন্ন সাইজ করতে পারবেন, ঠিক আছে? আর টিক মার্ক দেওয়ার পরে এখান থেকে আপনারা এক্সপোর্ট করলেই এটা গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো শর্টকাটে বোঝানোর চেষ্টা করলাম। যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ, ভালো থাকবেন।